বিথি, বিথি, আসছে। বলো। কত ভালো হয়ে গেল। শাহিন আসছে? হ্যাঁ আসছে তো। চাটা দিয়েছে ওদেরকে কিছু? হ্যাঁ চা খেয়েছে। তোমার নাস্তা রেডি করেছি, তুমি নাস্তা করে তারপর যাবে। না না, আমি নাস্তা করতে পারবো না। আচ্ছা, মেলা কাজ, অনেকগুলো সিকোয়েন্স নামাতে হবে। অলরেডি আমি লেট। সেটের সব কিছু রেডি করতে হবে। তুমি সব সময় এরকম করো কেন বলো তো? নাস্তাটা করে যেতে পারবে না? আচ্ছা, আমি কি করবো? কাজ থাকলে আমার গলাতে খাবার নামে না। এমন করো না প্লিজ, নাস্তাটা করো, আমি রেডি করেছি সব। আর খেতে পারবো না, তুমি খেয়ে নাও, আমি গেলাম। আই শাহিন, আরে বাবা, 15 তারিখে তো সে আসবে না। হ্যাঁ, সে আসবে 27 তারিখে। তো আমি কিভাবে ইয়ে করব? তো বললেই হবে নাকি? না, আগে ফিমেল কাস্টটা ঠিক করি। আমি তো প্রডিউসারের সাথে এটা নিয়ে কথা বললাম। হ্যাঁ, আগে ফিমেল কাস্টিংটা কনফার্ম করি, তারপর, কারণ এটা তো, হ্যাঁ এটা, আরে স্ক্রিপ্ট পড়ছিস নাকি তুই? স্ক্রিপ্ট পড়ে তারপর কথা বল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি হোল্ড করছি। এই শোনো, চা আছে নাকি বানানো? আমি একটু দাও না চা। হ্যাঁ হ্যাঁ, খোল স্ক্রিপ্টটা। হ্যাঁ, ওখানে দেখ, লাইন আপ আছে, দেখ। আচ্ছা, তুই এটা নিয়ে ফয়েজ ভাইয়ের সাথে আমি কথা বললাম, কথা বলেই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ধরে দাঁড়িয়েছো কেন? রাখো না, কথা বলছি। হ্যাঁ, তুই লোকেশনটা রেকি কর আগে। রেকি না করলে কি করে বুঝবি? ওখানে যা আগে। হ্যাঁ, না, ওই হাউসের সাথে সবার সাথে কনফার্মেশন হয়ে গেছে। হ্যাঁ, না, আমি ওই সেটআপ চাই না। আমি বলেছি ওই সেটআপটা চেঞ্জ করতে। না, নতুন একটা, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওদের সমস্ত ইকুইপমেন্টস হচ্ছে নতুন নতুন। আমার কাছে আমি এটাতে বাজেটটা পাচ্ছি, আমি কেন ইউটিলাইজ করবো না বল? তুই এক কাজ কর, তুই বাইর হ। আমি তো আজকে তোর এনে যাবো লোকেশন দেখতে, এখনই বেরোচ্ছি আমি। আচ্ছা শাহিন, তুই ইয়ে কর, ওই যে হাউসের ওই যে প্রপসের লিস্টটা পাঠাতে বল। যদি না থাকে তাহলে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। আর আমি তো প্রত্যেকটা সিনের মাঝখানে কিন্তু ওই যে এটা একটু স্ক্রিপ্টটা দেখে ইয়েটা কর। ক্রস চেক করতে হয় প্রফেসর। হ্যাঁ, হ্যালো, বলো। আচ্ছা শোনো না, আজকে খিচুড়ি আর ইলিশ খুব করতে ইচ্ছা করছে। তোমার মনে আছে আমি অনেক ভালো খিচুড়ি আর ইলিশ রান্না করতে পারতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে, মনে থাকবে না কেন? আমার সব মনে আছে। তোমার খুব মজা লাগতো। এতদিন হয়ে গেছে করি না, আজকে করি, খাবে তুমি? হ্যাঁ, করো করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই সব রেডি করছি, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। একটু আমি জাস্ট যে সমস্ত কিছু চেক করছে তো। বাই। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি বলি বুঝি নাই। না বসে যে পুরনো কথা জানতে হবে তো প্রস্তাব যেতে হবে। পুরোটাকে যেতে হলে যাবে, এখন তো 6 দিন সময় আছে। তোর তো সমস্যাটা কোথায়?
সকালবেলা শাইন চলে আসবে, শাইনকে বুঝিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, শাইনের সাথে কথা বলেন, একটু কোঅর্ডিনেট কর। হ্যাঁ হ্যালো। আচ্ছা শোনো না, আমি কি মাছের মধ্যে একটু ঝালটা বেশি দিব না কম দিব? আমি না কনফিউজ, একটু বলো না প্লিজ। আচ্ছা তুমি তোমার যেভাবে খুশি রান্না করো না, আমি একটা কাজের মাঝখানে ব্যস্ত তো, পরে কথা বলছি তো। ও আচ্ছা ঠিক আছে, রাখছি। এত দেরি করলে যে? কাজের মধ্যে স্টাক হয়েছিলাম। তুই কি ঘুমাচ্ছিলে নাকি? তোমার জন্য ওয়েট করতে করতে চোখ লেগে এসেছিল। ও আচ্ছা সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ইলিশ খিচুড়ি গরম করে নিই। না খাবো না, ওই মিটিং হচ্ছিল তো, ওখানে হাবি জাবি খেয়ে পেট একদম ভরে গেছে। বাইরে থেকে খেয়ে আসছো মানে? তুমি তো বললে খাবে, আর তোমার ভালো লাগবে। আমি তোমার না রে বাবা, আমি খেতে ইচ্ছে করছে না, এমনিতেই মিটিংয়ের মাঝখানে সব হাবি জাবি খেয়ে একদম বুক টুক জ্বলে অবস্থা খারাপ। তুমি পারলে আমাকে একটা গ্যাস ট্যাবলেট তো, গ্যাসের ওষুধ খাই, বুক জ্বলছে। বার হচ্ছে। একটু তো খাও। আরে বাবা খাবো তো, বললাম তো, এখন না কালকে খাবো। ফ্রিজে রেখে দাও, আমি একটা ফ্রেশ হয়ে আসি। কি করো? স্ক্রিপ্ট লিখছি নাটকের। নতুন? আচ্ছা, এই নাটকের নায়িকার নাম কি? পড়ো, দেখা তো আছেই, ওরই সংলাপ লিখছি। বিথি? আল্লাহ, আমার নামে? আচ্ছা শোনো না, আমি ছোটবেলায় যখন টিভি দেখতাম আর কোনো নাটকের নায়িকার নামের সঙ্গে যদি আমার নাম মিলে যেত, তাহলে আমার মনে হতো কি নায়িকাটাই আমি। আর তখন যদি নায়িকার সঙ্গে নায়কের মিল না হতো, মানে স্যাড এন্ডিং হতো, তখন আমি ইমোশনাল হয়ে যেতাম। হাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলো। শোনো, তুমি তোমার নাটকে সব সময় হ্যাপি এন্ডিং দিবা, কোনো স্যাড এন্ডিং দিবা না, তাহলে দেখবা যে তোমার দর্শকরা আরো বেশি পছন্দ করবে। তুমি আমার কথা কিচ্ছু শুনোনি তাই না? না না শুনছি, বলো না। কি বলেছি বলো তো? নাটক নিয়ে ইয়ে বলে কি ওই নায়ক নায়ক নাচছে। হয়েছে হয়েছে বলতে হবে না। সব সময় সব কিছুতে কনসেন্ট্রেট করো, কিন্তু আমার কথা তুমি কোনোদিন কনসেন্ট্রেট করো না কেন? আচ্ছা একটা কাজ করছি আমি। আচ্ছা একটা কাজের কথা বলি, শোনো। মামা ফোন করেছিল, মামা বললো যে অনেকদিন ধরে আমরা তাদের বাসায় যাই না, আমরা কয়েকদিনের জন্য ঘুরে আসি না। মামা কবে আসলো? না আমি তো কালকে ফেসবুকে পোস্ট দেখলাম, মামা তো এখনো নিউ ইয়র্কেই। জিতু, তোমার মামা না, আমার মামা, ছোট মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি, কি বলেছে? অনেকদিন হয়েছে আমরা তাদের বাসায় যাই না, আমরা কয়েকদিনের জন্য ঘুরে আসি না, চলো। আচ্ছা ঠিক আছে যাও। যাও মানে? আমি একা যাবো নাকি? হ্যাঁ তুমি যাবে না?
ও না না, আমি আমাকে নিয়ে হ্যাঁ। না না, আমি তো যেতে পারবো না। আমার এই প্রজেক্টটা জমা দিতে হবে, মানে এটা শেষ করব, তারপর প্রজেক্টের শ্যুট আছে, শ্যুট টুট করে তারপর এডিট করে একটু সময় লাগবে, এখনই তো আর হবে না। এই প্রজেক্টটা শেষ করার পর তারপর যাব। জিতু লাস্টবারও এই কথা বলেছো। তাই হ্যাঁ। আমি না এটা শেষ না করা পর্যন্ত অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। এটা একদম বার্ডেন হয়ে আছে আমার মাথার মধ্যে। এটা জমা দিতে হবে খুব তাড়াতাড়ি। বুঝতে পেরেছি। আমি মামাকে ফোন করে বলে দিচ্ছি আমাদের কোথাও যেতে হবে না। কেন এত ভাবছো, কেন বাধাইলে কি হবে আর? নেই পরোয়া কোনো কিছুর, এই আনন্দ ভালোবাসার। আচ্ছা তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? আমি এবার কখন তোমাকে পাত্তা দিলাম না? সত্যি সত্যি কোথায় চলে যাচ্ছ? তুমি পড়ে যাবা একটু পর। আরে কি আশ্চর্য, লাইট বন্ধ, লাইটের জন্য ঘুরছি, চোখে প্রেশার পড়ছে। সব সময় নেগেটিভ চিন্তার একটা লিমিট থাকে। আচ্ছা ঠিক আছে। আমি দেখো না, দেখো দেখো, তুমি দেখো। তুমিও দেখো, এই মুভিটা আমার এত পছন্দ। এর আগে আমি 3 থেকে 4 বার দেখছি, আবারও দেখছি। দেখো আর দেখো না তুমি, দেখো না। বিথি, সিম্পল একটা জিনিস বোঝো, একটা স্ক্রিপ্ট কারেকশন করছি, মাথার মধ্যে অনেক কিছু, মানে এই অন্য কিছু দেখলে না কনসেন্ট্রেশন ব্রেক হয়। এই যে একবার ছুটবে তারপর আর কিন্তু মাথায় আসবে না। আমাকে একটু স্পেস দাও প্লিজ। আমাদের লাইনে একটা কথা আছে জানো,
যে ক্রিয়েটিভ মানুষজনদের কোনদিন বিয়ে করতে হয় না, আমি এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি কারণে? তুমি কেন, মানে সমস্যাটা কি? তুমি একটা মুভি দেখছো, দেখো না। আমি কি তোমাকে বদার করছি? আমি সুন্দর মতো আমি আমার স্ক্রিপ্টের কারেকশনের কাজটা করছি, করতে দাও। এটা তো একটা ক্রিয়েটিভ জিনিস, তাই না? একটা ডায়লগ তো আসতে হয় মাথার মধ্যে, তারপরে না লিখি। মানে সারাদিন কাজ করে তুমি রাতে বাসায় আসছো, আমি তোমার কাছ থেকে এতটুকু টাইম এক্সপেক্ট করতে পারি না? অবশ্যই এক্সপেক্ট করতে পারো, কেন পারবে না? কিন্তু সেটা কাজের পরে, কাজের মধ্যে না। আর তুমি স্ক্রিপ্ট নিয়ে একটু আগে কি বললে যে তুমি আমাকে বিয়ে করে ভুল করেছো, তাই না? না, আমি কাজটা নিয়ে ভুল করে ফেলেছি। এটা তোমার শখ, শখ ছিল একটা সময়, এখন আর শখ নেই, এখন এটা আমার প্রফেশন। আমারও ইচ্ছে করে এরকম লেট ব্যাক দিন কাটাতে, বসে বসে মুভি দেখি, সিনেমা দেখি, আড্ডা দিই, কিন্তু এটা আমার কাজ। সময় মতো এটা জমা দিতে হবে, অনেক ধরনের কমিটমেন্ট কাজ করে। আমাকে প্লিজ হাফ অ্যান আওয়ার একটু স্পেস দেবে প্লিজ, আমি একটু কাজ শেষ করি। একবার কনসেন্ট্রেশন ছুটে গেলে না আর আসে না মাথায়, তখন অনেক ঝামেলা হয়ে যায়, আবার শুরু থেকে ভাবতে হবে। অলরেডি এত কথা বলছি তাতেই। তুমি দেখো, মুভিটা দেখো, আর সাউন্ড বেশি বাড়িও না, সাউন্ডটা কমিয়ে রাখো, আমি এখানে বসছি। হ্যালো, হ্যাঁ শাহিন বল। ভাই একটা প্রবলেম হয়ে গেছে ভাই। কি প্রবলেম? শুটিং তো করলাম 2 দিন ভাই, কিন্তু একদিনের ফুটেজ তো পাইতেছি না। মানে ফুটেজ পাবি না কেন? হার্ড ডিস্কে চেক করছি কিন্তু খুঁজে তো পাইতেছি না। আপনি আসলে একটু ভালো হয় ভাই। কেন কপি করা হয়নি? আমরা তো কপি করে দিছি কিন্তু ওরা তো খুঁজে পাইতেছে না। না, ল্যাপটপ কাদের ছিল? এটা কি আমাদের ছিল না কাদের? ল্যাপটপ ক্যামেরা হাউসের। মানে কি ফুটেজ পাওয়া যাবে না কেন? তুই ভালো করে চেক করে দেখেছিস? ভাই আমি ভালো করে দেখছি কিন্তু খুঁজে পাইতেছি না। আপনি একটু আসেন ভাই, আসলে ভালো হয়। ফুটেজ পাওয়া না গেলে কি করব? আরে আশ্চর্য, আমি হিরো ডেট পাবো কি করে আবার? এই গল্পের নায়ক যদি জিতু আর নায়িকা যদি আমি হতাম। আয়নাটা ভাঙা, কেনার মুরদ নেই। আমি তার পরিপাটি বাবু, রোজ সামনে দাঁড়াই। বাইরে কত কি কাজ, অফিস, মিটিং, স্টাইলে সকলেই কাবু। আছে জাদুকর আফিম। আয়নাটা ভাঙা, তবু এ ভাঙা আয়নায় মুখ দেখবার আগে কেউ কি মুখ ঝলসায়। কি নিয়ে গেলে? ইলেকট্রিক বিল। ও আচ্ছা, সময় যাচ্ছে কেটে, খুবই নির্লিপ্ত, অভ্যর্থনা। এটা কি? আমার টি শার্ট, কালকে যেটা পরেছিলাম। বুয়া চলে গেছে, তুমি যদি এটা আগে দিতে তাহলে কি বুয়া ধুয়ে যেতে পারতো না? আচ্ছা ঠিক আছে, এখন এটা ধুয়ে ফেলো।
বুয়া আসবে না, ছুটিতে গেছে। কেন যে আমার কাজ বাড়াও আমি বুঝি না। সরি। ইটস নট ওকে। জানবে এই সাম্রাজ্যটা কেবলই তোমার একার, চারপাশের কলরব আর কোলাহলের মাঝে। কি তাকাও টেবিলটার দিকে। এই সব কাজ এখন আমার করতে হবে। আমি যে কি করি তোমাকে নিয়ে, আমি যে কি করব, আমি কেন যে তুমি আমার এত কাজ বাড়াও আমি বুঝি না। আচ্ছা হয়েছে, চুপ, এবার একটু থামো, স্টেডি। মনে হচ্ছে সকাল থেকে উঠে কেউ তোমাকে চাবি দিয়ে ছেড়ে দিয়েছে, তুমি ঘুরছো লাট্টুর মতো। নাও স্টেডি, থিতু হও একটু। নো, আমার অনেক কাজ আছে, বুয়া নিয়ে আমার সব কাজ করতে হবে। কিচ্ছু করতে হবে না, আমরা এখন বাইরে যাব ঘুরতে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, আবার এলো যে দুপুর বিকেল সন্ধ্যা। ঘুরতে যাব। আমরা কয়েকদিন আগেই ঘুরতে গিয়েছি। কয়েকদিন আগে মানে? বহুদিন আগে আমরা দুজন ঘুরতে গিয়েছি। ও তাই না? বহুদিন হয়ে গেছে। কয়দিন হয়েছে বলেন তো? অনেক দিন আগে, তাও প্রায় 3 দিন। 3 দিন তোমার কাছে অনেক দিন লাগছে? 3 দিনকে আমার 3 মাস মনে হয়। আমি এখন কোথাও যাব না, আমার অনেক কাজ আছে, প্লিজ। কি কাজ আছে? কিচ্ছু করতে হবে না, না করতে হবে রান্না বান্না, না করতে হবে কিছু। আমরা এখন বের হবো, আমরা দুপুরে এখন বাইরে খাবো, তারপর ঘুরবো সারাদিন, রাতেও বাইরে খাবো, তারপর অনেক দেরি করে বাসায় ফিরবো। কি কাজ? এখন যাও, রেডি হও। কি পরবে? কি পরবো? কিছু একটা। কিছু একটা না, শাড়ি পরবে। নো, আমার তাহলে এখন শাড়ি সিলেক্ট করতে হবে, ম্যাচিং অর্নামেন্টস, চুল বাঁধতে হবে, অনেক কাজ। আমি এগুলো পারবো না এই এখন, যে শোনেন, প্লিজ। তাকান একটু, এখানে না বান্দা দাঁড়িয়ে আছে, সবকিছু আমি করে দিব। তোমার শাড়ি সিলেক্ট করে দিব, দরকার হলে শাড়ি পরিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো, চুল বেঁধে দেবো। চুল বেঁধে দিবে তুমি? হ্যাঁ, পারবে? কারণ আমি রাখতে জানি। ও তাই নাকি? রাতে জানার জন্য তুমি চুল বাঁধতে পারবে? ওয়াও। কথাই আছে, যে রাখতে জানি সে চুলও বাঁধতে জানি। এখন যাও, হাতে কাছে রাখলে শাড়ি, আমি তোমার শাড়ি সিলেক্ট করি। করো, লেট মি নো। কেন এত ভাবছো কেন বাধাইলে কি হবে আর নেই পরোয়া কোনো কিছুর এই আনন্দ ভালোবাসার তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়। কেন এত ভাবছো কেন বাধা পেলে কি হবে আর? তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়। কেন এত ভাবছো কেন বাধা পেলে কি হবে আর? এই হৃদয়ে তুমি আছো, সকাল বিকেল কিংবা রাতে, সর্বনাশা ঝড় তুলে কেউ পারবে না তো ভাগ বসাতে। এই হৃদয়ে তুমি আছো,
সকাল বিকেল কিংবা রাতে সর্বনাশা ঝড় তুলে কেউ পারবে না তো ভাগ বসাতে। যাচাই করে দেখতে পারো এই মনেতে নেই কিছু আর, নেই পরোয়া কোনো কিছু, এই আনন্দ ভালোবাসার। তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়, কেন এত ভাবছো কেন বাধা পেলে কি হবে আর। তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়, কেন এত ভাবছো কেন বাধা পেলে কি হবে আর। ভয় করি না কোনো কিছু বুকে তোমার মাথা রেখে, তোমার কাছে ভালো থাকি তোমার আভাছি মেখে। যত কথাই বলুক লোকে নেই প্রয়োজন পিছু দেখা, নেই পরোয়া কোনো কিছু। এই না। আচ্ছা, এখানে কি আস্তে হাতে লাগছে, হাতে লাগছে না? শয়তানি করছে, কাম অন, But ভেরি now- গুড কুক। খিচুড়ি দেখুন একটু সাবধানে। গন্ধ কিন্তু আসলে ভালো পেয়েছে, অনেকদিন পর ইলিশ মাছের মাছ ভাতে গন্ধ পেয়েছে আমরা, রাইট? কেমন আছে? হেভি। চিকেন থেকে কালো ওইটা নিচে ভেঙে দাও, এই যেটা, এটা এটা না ওই পাশে ওইটার মধ্যে বড় টুকটার মধ্যে। এটা কাটা আছে। আসলে তোমার জিনিসটা কে নিয়ে এসছে? এই কি হয়েছে? আল্লাহ, তুমি এমন ইমোশনাল হয়ে গেলে কেন? এটা তো একটা সিনেমা। জানি। তুমি কি সিনেমাটা আগে দেখেছো? হ্যাঁ, দেখেছি। শেষ পর্যন্ত দেখেছো? হ্যাঁ, দেখেছি। তুমি জানতা যে এটার এন্ডিং এরকম? জানতাম। তাহলে তুমি কেন আমাকে বলনি যে এটা এন্ডিং এরকম? এন্ডিংটা যদি বলে দিতাম তাহলে তো তোমার সিনেমাটা দেখতে ভালো লাগতো না। তুমি
তুমি জানো যে আমার দুঃখের মুভি ভালো লাগে না, আমার এইসব স্যাড এন্ডিং টেন্ডিং ভালো লাগে না, আমার উপর অনেক এফেক্ট করে। আমি হাজারবার বলেছি তোমাকে, আমার খুব আপসেট লাগে, আমি ডিপ্রেশন চলে যাই, আমি রিলেট করে ফেলি আমার লাইফের সাথে। বাবা এটা তো একটা সিনেমা। জীবন থেকে তো সিনেমা হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি আর কোনোদিন এমন করবো না। এরকম অনেক সরি শুনেছি, তুমি শোনো না। আচ্ছা এটাই শেষবারের মতো, ঠিক আছে? প্রমিস। আচ্ছা প্রমিস। ঠিক আছে, এখন একটা কার্টুন টার্টুন কিছু একটা ছাড়ো, মাইন্ড ডাইভার্ট করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কার্টুন দিয়ে তুমি তোমার মাইন্ড ডাইভার্ট করো। এই না, আসো দেখো কার্টুন দেখো। বিথি, ওই সিনেমার এন্ডিংয়ের মতো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? বাবা এটা একটা সিনেমা। জানি, কিন্তু সিনেমা দেখার পর, সেটা যে কোনো সিনেমা হোক, আমরা রিলেট করে ফেলি, মনে করি যে ওই সিনেমার হিরোটা আমি আর হিরোইনটা তুমি। যখন এরকম স্যাড এন্ডিং এর কোনো মুভি থাকে, আমার তোমার জন্য খুব কষ্ট হয়, প্রচন্ড ভয় হয় যে তুমি আমাকে কোনদিন যদি ছেড়ে যাও আমার কি হবে। প্লিজ আমাকে কোনদিন ছেড়ে যাবে না, প্রমিস। প্রমিস, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না, আই প্রমিস। যেতেও দিব না। আচ্ছা কেন মানুষের জীবনের চিত্রনাট্যটা গল্পের চিত্রনাট্যের মতো হয় না? আচ্ছা তো জানো না তো কি ঘটেছে? জানে পানি ছিল না, গোটা একদিনের ফুটেজ মিসিং ছিল জানো। ভাগ্য ভালো প্যানেল কি ওটা রিকভার করা সম্ভব হয়েছে, তাহলে যে কি হতো। এর মধ্যে হিরো চলে গেছে দেশের বাইরে, কোথায় পেতাম ওর শিডিউল বলো? প্রডিউসার কি বা কিভাবে জবাব দিতাম? ভাবতো না যে আমি একদম কি যে টেনশন, মাই গড। চুপ করে আছো কেন? আমি তখন থেকে বকর বকর করেই যাচ্ছি। বিথি, সে কি তোমার চোখে পানি? ও কিছু না, এমনি। আচ্ছা জিতু, তোমার মনে পড়ে শেষ কবে আমরা একসঙ্গে বসে একটু গল্প করেছি? তুমি আমি একসঙ্গে বসে একটু নাস্তা করেছি, দুজন হাত ধরে খোলা আকাশের নিচে হেঁটেছি। মনে পড়ে তোমার? জিতু প্লিজ আমাকে প্রশ্নের উত্তরটা দাও। কি আশ্চর্য, আমি এটার কি উত্তর দেবো বলো? সেটাই, আমি জানি এর কোনো উত্তরই তোমার কাছে নেই। তোমার জীবনের চিত্রনাট্যে এসব কিছুই নেই, কিন্তু তোমার নাটকের চিত্রনাট্যে সব কিছু আছে।
যেখানে বিথি ইলিশ খিচুড়ি খেতে ইচ্ছা হলে নায়ক পাগলের মতো ছুটে আসে, রাতে একসাথে বসে সিনেমা দেখে, দেখে কখনো কাঁদে আবার কখনো হাসে। খোলা আকাশের নিচে তারা একসঙ্গে হাত ধরে হাঁটে। জিতু, আমি কি তোমার গল্পের চিত্রনাট্যের বিধি হতে পারি না? বিথি, আচ্ছা কি বোকার মতো কথা বলছো বলো তো? তুমি কেন নাটকের সাথে নিজের জীবনটাকে গুলিয়ে ফেলছো? নাটক সিনেমার জীবন কি এক? এক না, বাস্তবতা একদম অন্যরকম। আর নাটক সিনেমার কথা বলছো, আমরা যারা নাট্যকার কিংবা পরিচালক, তারা দর্শকদেরকে স্বপ্ন দেখাই, রঙিন স্বপ্ন। আর জীবনের রংটা কিন্তু ধূসর। দর্শকদেরকে ওই রঙিন স্বপ্ন দেখানোটাই আমাদের কাজ, ওটাই আমরা করি। তুমি এই কথা বলছো জিতু? তোমার ভিতরে কোথাও না কোথাও সেই চিত্রনাট্যের জিতু বসবাস করে তো, তাই না? তাহলে তুমি এটা কি করে লিখলে? যদি বলো স্বপ্ন দেখাও, যে স্বপ্ন পূরণ হবার না, সেই মিথ্যা স্বপ্ন কেন দেখাও জিতু? জিতু, আমি বলছি না তোমার সবকিছু ফেলে তুমি আমার কাছে পড়ে থাকো, আমাকে সময় দাও, কিন্তু তুমি কি চাইলে পারো না তোমার কর্মজীবন আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে, যেখানে তুমি কাজের বাইরেও পরিবারকে একটু সময় দিবে, আমার মুখে একটুখানি হাসি ফোটাতে? ঠিক বলেছ, একদম ঠিক। বিথি, বিথি, আমি না কোনোদিন এভাবে ভাবিনি, কোনোদিন না। ঠিকই তো, নাটক বলো আর সিনেমা বলো, সবকিছু আসলে তো জীবন থেকে নেওয়া। আসলে সবকিছুর চাপে আমার নিজের জীবন বলে যে কিছু একটা আছে, সেটা একদম ভুলে গিয়েছিলাম। আমি চাইলেই পারি জীবনের চিত্রনাট্যটাকে ওই নাটকের চিত্রনাট্যটার মতো মিলিয়ে দিতে, আমার পরিবারের মুখে হাসি ফোটাতে, তোমার মুখে হাসি ফোটাতে। ভেবেছি যখন বুড়ো হয়ে যাব তখন তো সময়ই সময়, এখন কাজের সময়। কিন্তু এটা ভাবিনি যে এই ফেলে যাওয়ার সময় আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাইলে পারি তোমার হাত দুটো ধরে খোলা আকাশের নিচে হাঁটতে। চলো, আজ আমরা দুজন বাড়ি কোথাও বেরোবো, খোলা আকাশের নিচে হাঁটবো, সারা দিন ঘুরবো। তোমার কিচ্ছু করতে হবে না, সব আমি করে দেব। তোমার শাড়ি সিলেক্ট করে দেব, তোমার দরকার হলে শাড়ি পরিয়ে দেব, টিপ পরিয়ে দেব, চুল বেঁধে দেব, কারণ আমি রাখতে জানি। শোনোনি, যে রাখতে জানে সে চুলও বাঁধতে জানে।
ভাইলে কি হবে আর নেই পরোয়া কোনো কিছুর এই আনন্দ ভালোবাসার তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড় কেন এত ভাবছো কেন বাধা পেলে কি হবে আর তোমার জন্য ভাঙতে পারি সামনে এলে সাগর পাহাড়